ধৈর্য ধরে এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হবে, রিজিক বৃদ্ধি পাবে, মনোবাসনা পূরণ হবে, হঠাৎ ভাগ্য খুলে যাবে। তো প্রিয় ভাই, আমি যে দোয়ার কথা বলবো আপনাকে, আমার কোনো বানানো গল্প বা কেসা কাহিনী শোনাবো না। কি বলবো আপনাকে, যে সর্বপ্রথম যে দোয়ার কথা বলবো সেটি একজন সাহাবী। কোন সাহাবী সেটাও আপনাকে বলবো আমি। তার নাম হলো আবু উমামা। তার নাম আবু উমামা। আবু উমামা রাজিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে অসময়ে বসে থাকতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ধরা পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, কী ব্যাপার, তুমি এই অসময়ে এই মসজিদে কি করছো? তো তিনি তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দুনিয়ার টেনশন দুশ্চিন্তাতে আছি, আর ঋণ পরিশোধে ব্যর্থ, মানে ঋণ পরিশোধ করতে আমি পারছি না। তো প্রিয় ভাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যে, আমি কি তোমাকে একটা বাক্য শিখিয়ে দেব, যেই বাক্য পাঠ করলে তোমার দুশ্চিন্তাও দূর হবে আর তোমার ঋণও পরিশোধ হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তো তিনি বললেন, জি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহিরির রিজাল। এই দোয়াটি বললেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতে লাগলেন। আমল করতে করতে তিনি বললেন, হাদিসে এসেছে যে আমার দুশ্চিন্তাও দূর হলো, ঋণ পরিশোধের ব্যবস্থাও হয়ে গেল। মানে দোয়াটির ওপর আমি আমল করলাম, আর আল্লাহ তাআলা আমার থেকে চিন্তা পেরেশানি দূর করে দিলেন এবং আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। তো সম্মানিত দিনী ভাই, এই হাদিস থেকে আমরা জানতে এবং বুঝতে পেরেছি যে এই দোয়াটি এই নিয়মে পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চিন্তা পেরেশানি দূরীভূত করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যেমনি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তো এই দোয়া অবশ্যই মনে আপনাকে বিশ্বাস থাকতে হবে, তাহলে উপকার পাবেন। পরিশ্রমও করবেন, কিন্তু আপনাকে বিশ্বাস থাকতে হবে, তাহলে যে আপনার যে রিজিক বৃদ্ধি আরও ইত্যাদি সমস্যা রয়েছে, সে সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে।